ইফটিজিং এবং কিশোর গ্যাং সবকিছুকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমরা মাদককে না বলি, ইফটিজিংকে না বলি, আমাদের স্লোগান এটাই। দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আমাদের বৃহত্তর ডাইনজুরি শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ। কাল চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃকও একটা মাদক বিরোধী অনুষ্ঠান হয়েছে। আমরা সব সময় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ইনশাআল্লাহ আহ্বান রাখবো। আমাদেরকে যেখান থেকে যারা দেখছেন সকলের প্রতি আপনারাও আপনাদের এলাকায় এরকম কমিটি করে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ মাদক মুক্ত দেশ আমরা গড়বই গড়ব। ভাই বন্ধু আমাদের সন্তান সবাইকে মাদক থেকে মুক্ত রাখার জন্য, ইফটিজিং কিশোর গ্যাং থেকে মুক্ত রাখার জন্য আমাদের এলাকায় ডাইনজুরি বৃহত্তর শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি। সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা বৃহত্তর ডাইনজুরি শৃঙ্খলা কমিটির সকলেই মিলে আমরা মাদক বিরোধী, ইফটিজিং বিরোধী এবং কিশোর গ্যাং বিরোধী লিফলেট বিতরণ করছি। আমরা বিগত কয়েক মাস ধরে ডাইনজুরি এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে, ইফটিজিং রক্ষার্থে এবং মাদক দ্রব্য নির্মূলের রক্ষার্থে আমরা শৃঙ্খলা কমিটি গঠন করেছি এবং এর ধারাবাহিক কার্যকারিতার এবং কর্মপন্থার অনুকূলে আমরা আজকের লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করেছি। আপনাদের সহযোগিতা এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। মাদক দ্রব্য, ইফটিজিং এবং কিশোর গ্যাং সবকিছুকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। গতকাল আমাদের প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশে একটা প্রোগ্রাম করেছিল রেলি। দিক থেকে যদি দেখি তাহলে ওটার একটা কর্মসূচি আমার মনে হচ্ছে। ওরা বলছে প্রতি এলাকায় ইউনিয়নে পৌরসভায়, প্রথমে পৌরসভায় শুরু করবে বলছে। আমি সেজন্য আমার ডাইনজুরি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। কালকের ঘোষণাকে কেন্দ্র করে ওরা এই কর্মসূচিতে ওদেরটাই সর্বপ্রথম হচ্ছে মনে হচ্ছে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, কি বলেন সবাই? চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আমরা মাদককে না বলি, ইফটিজিংকে না বলি, আমাদের স্লোগান এটাই। আমরা ডাইনজুরি থেকে এর উদ্যোগ নিয়েছি, এটা বড় কথা না। আমাদের কথা হলো আমাদের মাধ্যমে সকলে জানুক এবং সকলে অবগত হোক এবং সকলে আমাদের মতো উদ্যোগ নেওয়া শুরু করুক। আমরা এটাই চাই।